আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমের গানে মাতাল ছিল পুরো জাতীয় সংসদ। সংসদে তাকে গানে উৎসাহিত করে হাততালি দিয়ে তাকে সমর্থন যোগাতেন স্বয়ং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনও ঘটেছে, বাজেট অধিবেশন বক্তব্য দিতে যেও গান শুনিয়েছেন মমতাজ। বক্তব্যের ফাঁকে ফাঁকে শেখ হাসিনা ও পদ্মা সেতু নিয়ে করা 3টি গানের অংশ বিশেষ গেয়ে শুনিয়েছেন মমতাজ। মমতাজ এমন একজন সঙ্গীত শিল্পী যিনি দেশে বিদেশে নিজের প্রতিভা দিয়ে হয়েছেন পরিচিত, কিন্তু যখনই রাজনীতিতে নাম লেখালেন তখনই দেখা মিলল অন্য এক মমতাজের, যিনি কিনা শেখ হাসিনার চাটুকারিতা করতেই ব্যস্ত থাকতেন, আর তার এলাকায় ছিল তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ মন্ত্রী ও সংসদ সদস্যরা আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ ইতোমধ্যে দেশ ত্যাগ করেছেন। আত্মগোপনে থাকা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুঁজছেন তাদের। আত্মগোপনে ছিলেন কণ্ঠশিল্পী মমতাজও। সরকার পতনের পর মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, অবশেষে তাকে পাওয়া গেল। ফ্যাসিবাদ দল আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। 12 এপ্রিল রাত 12:15টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মমতাজ বেগম রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা সহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত 12টার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মমতাজকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। উল্লেখ্য, লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা ও হত্যাচেষ্টা মামলা ছাড়াও মমতাজের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। গত বছরের 23 অক্টোবর মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 109 নেতাকর্মীর বিরুদ্ধে মানিকগঞ্জের সিংগাইর থানায় একটি মামলা হয়। সিংগাইরে প্রায় 1 যুগ আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হওয়ার ঘটনায় মামলাটি হয়। মামলায় অজ্ঞাতনামা আরও 500 থেকে 600 জনকে আসামি করা হয়। এর আগে 10 অক্টোবর মমতাজ বেগম ও 37 পুলিশ সদস্য সহ 90 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 60 জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা হয়। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।